সৌমিত্র, যে রণক্ষেত্রের ছবি আমরা নিউ টাউন ঝিল পাড়ে দেখতে পাচ্ছি, দোকান উচ্ছেদকে কেন্দ্র করে যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যে কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই দেখো, নিউ টাউনে যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরেই অনেকগুলো দোকান ছিল। সেই দোকানগুলো দোকানদাররা যেমনটা বলছেন যে এই দোকান চালিয়ে তারা রুটি রুজি চালান, তারা সংসার চালান। এই দোকানকে তোলার জন্য আজকে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র হয়, পরিস্থিতি উত্তেজনা ছড়ায়, ব্যাপক উত্তেজনা ছড়ায়। যেটা জানা যাচ্ছে যে হিটকোর আধিকারিকরা এই নিউ টাউনে ঝিলপাড়ে আসে এই দোকানগুলো উচ্ছেদ করার জন্য। ঠিক সেই সময় দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলেন যে এই দোকান তারা উচ্ছেদ করতে দেবেন না, কারণ এই দোকান থেকেই তারা সংসার চালান, রুটি রুজি চালান। সেই সময় হিটকোর আধিকারিক এবং দোকানদার দুপক্ষের মধ্যে প্রথমে বচসা হয়, তারপর সেখান থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায়, অশান্তি হয়, ঝামেলা হয়। খবর যায় নিউ টাউন থানায়। নিউ টাউন থানার ব্যাপক বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে তারা প্রথমে হিটকোর যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে দোকানদারদের একটা আলোচনা বা সমঝোতার চেষ্টা করেন, কিন্তু সেই সমঝোতা তারা চেষ্টা করতে পারেননি। নিউ টাউন থানার পুলিশ আধিকারিকরা দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়, রণক্ষেত্র দুপক্ষ। যেটা অভিযোগ যে হিটকোর আধিকারিকরা যেমনটা অভিযোগ করেন যে তাদের দিকে ইট পাটকেল উড়ে আসে, সেই ইট হিটকোর কয়েকজন আধিকারিক আহত পর্যন্ত হয়েছেন। কয়েকটা দোকানদাররা অভিযোগ করেছেন, দোকানদাররা যেমন অভিযোগ করেছেন যে তাদেরও বেশ কয়েকজন দোকানদার আহত হয়েছেন, দোকানদারদেরও মারধর করা হয়। এবং তারপর এই যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়। দোকান উচ্ছেদ করার সময় ক্ষিপ্ত দোকানদাররা দোকানে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি আরো উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ফলে এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশ আধিকারিক ব্যাপক বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে রয়েছে, নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন যে অবস্থা, একেবারে যেন এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ দোকানগুলোতে ক্ষিপ্ত দোকানদাররা আগুন লাগিয়ে দেয়। এই মুহূর্তে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে মুহূর্তে নিউ টাউনের ঝিল পাড়ে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। হিটকোর লোকজনকে মারধর করার অভিযোগ এবং পাল্টা দোকানদাররা তারা অভিযোগ করেছেন তাদেরও মারধর করা হয়। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, যেটা জানতে চাইবো যে এরকম ভাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কখনো মারধর করা হচ্ছে, কখনো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে রীতিমতো একেবারে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এলাকা, এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? যেটা এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই দোকানগুলো তোলার জন্য হিটকোর তরফে বেশ কয়েক মাস আগেই নোটিশ দেওয়া হয়েছে যাতে দোকানগুলো তুলে দেওয়া হয়, কিন্তু তারপরেও দোকানগুলো তোলা হয়নি। এবং সেই মোতাবেক আজকে হিটকোর আধিকারিকরা এখানে আসেন দোকানগুলো উচ্ছেদ করার জন্য। সেই দোকানগুলো যখন উচ্ছেদ করতে আসেন তখনই দোকানদাররা তাদেরকে বাধা দেন। হিটকোর আধিকারিকরা দোকান উচ্ছেদ করতে পারেন না, তারা প্রতিরোধের মুখে পড়েন। এবং সেই সময় দুপক্ষের মধ্যে দোকানদার এবং হিটকোর আধিকারিক দুপক্ষের মধ্যে একেবারে ঝামেলা বেঁধে যায়। প্রথমে বচসা আমরা দেখতে পাই, সেই বচসা থেকে তারপর বচসা গড়ায়, বচসার জল অনেক দূর গড়ায়। এই মুহূর্তে আমি এলাকাতে রয়েছি, তুমি তোমাকে ছবিটা দেখাবো। আমার জানা পারছেন সঞ্জয় চট্টোপাধ্যায় যে ছবি দেখাচ্ছে তুমি দেখো, এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে, প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে। তারপর যেটা হিটকোর আধিকারিকরা যেটা অভিযোগ করছেন যে তাদের দিকে এই দোকানদাররা ইট পাটকেল ছুঁড়ে। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এনকেডি ওই যে উনি অফিসার আছে, উনি পরশুদিন শুক্রবার দিন এসে বলে গেছে আমাকে তোমার দোকান হবে, দোকানটা ভেঙে দিতে হবে। তা বললাম আমাদের দোকান দেবে, আমি ভেঙে দেবো। কালকে মাইক প্রচার করে আজকে ভেঙে দিই। তা আমরা বললাম ভাঙতে হবে না, আপনারা সময় দেন, আমরা ভেঙে নেবো। এই তোমাদের আমাদের সাথে কথা ছিল। তারপরে ভাঙতে যখন আসে আমরা বাধা দেই, বাধা দেওয়ার পরে তারা ভেঙে দেয়। আমাদের দোকান তোলা হচ্ছিল, জানি না কি কারণের জন্য ফুল গাছ লাগাবে। আমরা এখানে ফুটপাতে দোকান করে খাচ্ছি, চার দোকান। তো হিটকোর লোক কালকে হিটকোর এনকেডির লোক মাইকি প্রচার করে গেছে যে এই দোকানগুলো তুলে দিতে হবে, ওরা এখানে কাজ করবে। তো আমাদের কিছু বলিনি, আমরা এই ব্যাপারে কিছু জানিও না। হ্যাঁ করতে বলেছে, নোটিশ না দিলে আমরা কি করে কি জানবো। তো আমরা আজকে সকালবেলা সবাই দোকানদারি করছি, এর ভিতরে হঠাৎ মানে 200 লোক নিয়ে এসছে। শুধু এনকেডিয়া হিটকো না, আদার্স বাইরের ছেলেপেলেও আছে, অনেক ছেলেপেলে। আসার পরে এসে দোকান বন্ধ করো বলছে, আর দোকান ভাঙছে, এদিকে দোকান তুলছে। মানে সে একটা অন্য রকমের ব্যাপার, মানে মানুষের মাথা ঠিক থাকবে না। তো আমি জিজ্ঞেস করছি যে আপনারা তো নোটিশ দেননি, তা আপনারা কেন এখন দোকান ভাঙতে এসছেন?
তাই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। দোকান থেকে মেয়েদের বের করে ধরে মারছে, খুব মেরেছে। আর মেরেছে এনকেডি আর হিটকোর লোক। হিটকোর অফিসার ছিল, এনকেডি আর অফিসার ছিল। দোকানদারদের বক্তব্য আমরা শুনলাম সৌমিত্র, যেখানে তারা বলছেন যে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র কালকে মাইকে প্রচার করা হয়েছিল এবং তারপরেই আজকে তাদেরকে উচ্ছেদ করার জন্য এলাকায় চলে আসা হয়। একদমই দেখো, তুমি দোকানদারের বক্তব্য শুনলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এনকেডি এর কর্মীরা, যারা এখানে দোকান উচ্ছেদ করতে এসেছিল। তারা যেমনটা দাবি করছেন যে এই দোকান উচ্ছেদ করার সময় করতে এসে তাদের 5 জন এনকেডি এর কর্মী আহত হয়েছেন। আমরা তাদের মুখ থেকেই শুনে নেবো যে ঘটনাটা আজকে কি হয়েছে এবং আপনাদের কতজন আহত হয়েছে। 5 জন। কি হয়েছে ঘটনাটা বলুন, কি হয়েছে? ঘটনাটা আমরা হচ্ছে সবাই যাচ্ছি, আমরা তো কর্মী, আমরা যাচ্ছি আপন মনে, ওরা হঠাৎ করে লাঠি ফাটি দা বটি নিয়ে এসে চড়া হয়েছে আমাদেরকে, ঝাঁটা ফাটা নিয়ে আমাদের চড়া হয়ে মারধর করা আরম্ভ করে দিয়েছে। একটা ছেলেকে কানে এমন মারা মেরেছে, তাকে সেবাই নিয়েছে, সেবাই থেকে নিয়ে নিকো আবার এসএসকেমে নিয়ে চলে গেছে। খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুতর অবস্থা হয়েছে বল। এনকেডি এর তরফ দোকানদারা যেমনটা বলেছেন যে হিটকোর তরফে বা এনকেডি এর তরফে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। নোটিশটাকে দেওয়া হয়েছে, দেখেছুন প্রত্যেক দোকানের সামনে নোটিশ লাগানো আছে। দেখুন প্রত্যেক দোকানের সামনে নোটিশ লাগানো আছে, এমনকি মাইকিং করা হয়েছে, মাইকিংও করা হয়েছে প্রত্যেক দোকানের সামনে। দেখুন এখন হচ্ছে প্রত্যেক দোকান। দেখুন আপনাদের কতজন ইনজুরি হয়েছে এবং কোথায় চোট লেগেছে তাদের? আমাদের কেউ বড় ইট ছুঁয়েছিল, কারো মাথায় লেগেছে, কারোর কানে পর্দা ফেটে গেছে। একজনে প্রতাপ রায় বলে একজন আছে, তার কানে পর্দা ফেটে গেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে আমাদের সেবাতে অবস্থা খারাপ বলে তাকে আজকে ট্রান্সফার করা হয়েছে, সেখানে যাচ্ছে এখন। শোনা, তুমি শুনতেই পেলে এনকেডি এর যারা কর্মী তারা যেমনটা দাবি করছেন, পাল্টা দাবি করছেন যে আগে থেকেই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল এবং যে দোকানগুলো ভাঙচুর করা হবে, যে দোকানগুলো উচ্ছেদ করা হবে, সেই প্রত্যেকটা দোকানের গায়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং গতকাল মাইকিং করা হয়েছিল, মাইকে প্রচার পর্যন্ত করা হয়েছিল। তারপর আজ সকালে তারা যখন এই দোকান উচ্ছেদ করতে আসেন, তারপর ঠিক সেই সময় তারা প্রতিরোধের মুখে পড়েন এবং তারা যেমনটা বলছেন যে বড় বড় ইট, আদলা ইট, পাটকেল নিয়ে তাদের দিকে ছুঁড়ে আসে তাদের এনকেডি এর কর্মী। তারা বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দাবি অনুযায়ী 5 জন এনকেডি এর কর্মী আহত হয়েছেন, তার মধ্যে একজন জেসিপি ড্রাইভার পর্যন্ত রয়েছেন। তাদেরকে এখন চিকিৎসা চলছে স্থানীয় যে হাসপাতাল, স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে তারা রয়েছে। তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরাম্যান সঞ্জয় চট্টোপাধ্যায় দেখাচ্ছে। তুমি দেখো যে এই যে ডান দিকে যে আরো বেশ কয়েকটা দোকান রয়েছে, এই দোকানগুলো আজকে উচ্ছেদ করার কথা ছিল, কিন্তু যখন এই উচ্ছেদ কাজ শুরু হয় তারপরই কয়েকটা দোকান উচ্ছেদ করার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই কারণে তারপর এই দোকানগুলো উচ্ছেদ করা হয়নি। তোমাকে নোটিশটা দেখাবো, তুমি দেখো এনকেডি এর তরফে এই যে একটি বিশেষ ঘোষণা, এত দ্বারা এনকেডি এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত দোকানদার খালপাড়ে যে সমস্ত নির্মাণ করে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে উক্ত দোকান প্রকল্পের কাজ শুরু করা হবে, সেই জন্য তাদেরকে আগামী 15 দিনের মধ্যে উক্ত জায়গা দখলমুক্ত করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এই নোটিশ প্রত্যেকটা দোকানের যে দেওয়াল বা দরজা, সেই দরজা ছাটিয়ে দিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর যেটা জানা যাচ্ছে দোকানদাররা যেমনটা পাল্টা অভিযোগ করছেন যে কিন্তু সমস্ত দোকানে এই নোটিশ তারা জানে না এবং গতকাল এনকেডি এর যারা কর্মী তারা যেমনটা বলছেন যে গতকাল মাইকে প্রচার পর্যন্ত করা হয়েছিল যে এই দোকান উচ্ছেদ করা হবে, আর এই দোকান উচ্ছেদ করতে এসেই আজকে এই নিউ টাউনের যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।